সবার প্রথমে জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। আজকে ছিল 1 জানুয়ারি আর আজকে আমাদের একটা ঘটনা নিয়ে একটু মনটা খারাপ ছিল। বাট আজকে যেহেতু 1 জানুয়ারি তো না বেরোলে কি আর চলে বলো। তো আমরা ঠিক করলাম যে যতই মন খারাপ হোক আজকে আমরা বেরোবই। তো আমি, সোনু আর দিদি আর জামাইবাবু মিলে বেরিয়ে পড়েছিলাম। আমরা বেরিয়ে পড়েছিলাম মোটামুটি ওই 8:45 নাগাদ, যদিও অনেকটা রাত হয়ে গেছিলো, বাট ঘোরা তো বন্ধ করা যাবে না। তো এখানে সোনু নিয়ে নিয়েছিল একটা চা আর ও দেখাচ্ছিল দেখ গাল থেকে কত ধোঁয়া বেরোচ্ছে, কারণ ওই দিন খুব ঠান্ডাও পড়েছিল। আমরা এটা মোটামুটি সবাই করে থাকি। তো দেন চলে এলো আমাদের ফিশ ফ্রাই। আর এখানে ছেলেদের যা কাজ আগেই নিয়ে খাওয়া শুরু করে দেয়, বাট আমাদের মেয়েদের কাজ কি তোমরা সবাই জানো, আগে ছবি তুলবো, ভিডিও করব, তারপরে খাবো। তো দেন আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম ফিশ ফ্রাই। সোনু বললো এই দোকানটায় নাকি ফিশ ফ্রাইটা খুব ভালো করে। তো আমরা ট্রাই করছিলাম, না সত্যি ওই দোকানে ফিশ ফ্রাইটা খুবই ভালো করেছিল। সবসময় বাবুদার সবার আগে খাওয়া হয়ে যায়। তো খেয়ে দেখছি ওই দোকানে চলে গেছে কোল্ড ড্রিঙ্কস কিনতে। কালকে প্যারাসিটামল খেয়ে দোকান থেকে চুপি চুপি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ভেবেছিলাম মনে হয় চুপি চুপি খেয়ে আসছে, না নিয়ে আসছে। হ্যাঁ খাও ভালো করে। কালকে কি প্যারাসিটামল খেলে না তুমি? কালকে কি প্যারাসিটামল খেলে না? এখনো খাচ্ছ? এখনো প্যারাসিটামল খাচ্ছ, তাও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ? বাহ, নাইস। না এখন আনছি। বাহ, ছেড়ে যাবে, এটা খেলেও ছেড়ে যাবে। মিশে মিশে মিশে। ঠান্ডা নাকি? বাবা অনেক ঠান্ডা। যদিও আমরা ঠিক করেছিলাম আশেপাশে ঘুরে বাড়ি চলে যাব, বাট তখন অলরেডি 10টা বাজতে যায়। আমরা ঠিক করলাম যে না, আমরা এখন পার্ক স্ট্রিট যাব। তো যাওয়ার পথে দেখলাম পাটুলিটা পড়লো। তো আজকে আমরা আর পাটুলি যাইনি, রোজ রোজই তো পাটুলি যাই, তো আজকে আর যাইনি। বাট দেখো ওখানে ভিড়টা জাস্ট দেখো। তো দেন আমরা সোজা চলে এসেছিলাম পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে আমি প্রতি বছরই এই সময় দেখতে আসি লাইটিংগুলো, বাট এবছর আমার আসা হয়নি। কলকাতায় থেকেও যদি আমি পার্ক স্ট্রিটে না আসি এই সময়, তাহলে তো বৃথাই আমার কলকাতায় থাকা। তো দেখতেই পাচ্ছ বিভৎস সুন্দর সাজিয়েছিল পার্ক স্ট্রিটটা, জাস্ট চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। 25শে ডিসেম্বর আর 31স্টে আমরা কখনোই পার্ক স্ট্রিটে যাই না, কারণ ওই সময় প্রচন্ড ভিড় হয়, সেটা তোমরা সবাই জানো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগছিল, আর সব ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাহলে। তো দেন আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম, কারণ আমরা ঠিক করেছিলাম আজকে বাইরে ডিনার করব না। যেহেতু মা বাড়িতে ফ্রাইড রাইস আর মাংস রান্না করেছিল, তাই আমরা ঠিক করেছিলাম 1 জানুয়ারিটা আমরা বাড়িতে সবাই মিলে একসাথে ডিনার করব। তো সোনুকে আমরা দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমরা বসে পড়েছি একসাথে সবাই মিলে ডিনার করতে। তো এইভাবেই আমাদের 1 জানুয়ারিটা কেটেছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, চলো বাই।